وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن لزوجك عليك حقا. উপস্থিত সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লটারি যুগে আমার নির্ধারিত প্রতিপাদ্য ইসলামে নারীর মর্যাদা ও অধিকার। প্রিয় উপস্থিতি, যখন কারো অমানিসা আর ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল গোটা মানব জাতি, অনাচার অবিচার আর ব্যভিচারে পাপাচারের বিষবাষ্পে প্রকম্পিত ছিল গোটা দুনিয়ার আকাশ বাতাস, যখন ছিল না নারীর কোনো মর্যাদা অধিকার, ছিল শুধু লাঞ্ছনা আর ধিক্কার। এছাড়া প্রাক ইসলামিক যুগে আরবরা নারীদেরকে শুধু ভোগের বস্তুই মনে করত, এমনকি কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করতেও তারা দ্বিধাবোধ করত না। আর খ্রিস্টান পাদ্রীরা নারীদেরকে শয়তানের যন্ত্র ও বিষাক্ত বিচ্ছু মনে করত। ঋতুস্রাবের সময় ঘর থেকে বের করে দিয়েছিল ইহুদিদের কর্ম, আর হিন্দু ধর্মে নারীর অবস্থা ছিল আরো করুণ। স্বামী মারা গেলে স্বামীর চিতায় স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা ছিল তাদের ধর্ম। এমনই এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নারীর মর্যাদা ও অধিকার নিয়ে আবির্ভূত হয়েছে বিশ্ব মানবতার ধর্ম ইসলাম। প্রিয় উপস্থিতি, ইসলামী একমাত্র ধর্ম যা নারীকে ধর্মে কর্মে পরকালীন কল্যাণে সর্ববিষয়ে মর্যাদার সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। কন্যা হিসেবে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সুসংবাদ শব্দ ব্যক্ত করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইউইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুর আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। বোন হিসেবে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আলা সালাসা বানাতিন আও সালাসা আখাওয়াতিন আও বিনতাইন আও উখতাইন ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। এছাড়া স্ত্রী হিসেবে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। শুধু তাই নয়, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান। মা হিসেবে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীতে অন্য কাউকে আর তা দেয়নি। মূর্খতার যুগে যে নারীকে জীবন্ত কবরস্থ করা হতো, সে নারীকে ইসলাম শুধু মর্যাদার অধিকার দিয়ে ক্ষান্ত হয়নি, বরং তাদের প্রাপ্য ও ন্যায্য অধিকার সুনিশ্চিত করেছে। প্রাক ইসলামিক যুগে নারীরা সম্পত্তিতে উত্তরাধিকারী হতো না। ইসলামী সর্বপ্রথম মৃতের ত্যায্য সম্পত্তিতে পুরুষদের পাশাপাশি নারীদেরকে অংশীদার সাব্যস্ত করেছে। ঘোষণা দিয়েছে, ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা কাসাব মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। মোহরানা নারীর এক বিশেষ অধিকার যা একমাত্র ইসলামই তাদেরকে দিয়েছে। ইসলাম নারীকে নিজস্ব মালিকের অধিকার দিয়ে ঘোষণা দিয়েছে, ওয়ালিন রিজালি নাসিবুম মিম্মা কাসাবু ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা কাসাবন। এছাড়া ইসলাম নারীকে সম্পদ দিয়েছে বাবার থেকে, ভাইয়ের থেকে, স্বামীর থেকে, কিন্তু অর্থ ব্যয়ের জিম্মাদারি তাকে দেয়নি, বরং তার সার্বিক জিম্মাদারি তাকে দিয়েছে পুরুষের উপরে। বিবাহের পর বাবার অথবা ভাইয়ের জিম্মাদারি, বিবাহের পূর্ব পর্যন্ত বাবার অথবা ভাইয়ের জিম্মাদারি, বিবাহের পর স্বামীর জিম্মাদারি, এদের কেউ না থাকলে সরকারের জিম্মাদারি। ধর্মীয় ক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় অনেক সুযোগ সুবিধা ভোগের অধিকার পেয়েছে। যেমন জানাজা, ঈদ ও জুমার নামাজ থেকে নারীদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, হায়েজ নেফাজের সময় ফরজ নামাজ থেকে মুক্তি, রোজা থেকে মুলতবি আর তারাবিকে মওকুফ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে ইসলাম নারীকে সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে তাদের প্রাপ্য ও ন্যায্য অধিকার সুনিশ্চিতভাবে আদায় করেছে। কিন্তু আজ নারীবাদীরা স্লোগান দিচ্ছে, ইসলাম নারীকে ন্যায্য অধিকার দেয়নি কোনো স্বাধীনতা, পর্দার বিধান দিয়ে তাদেরকে করেছে গৃহবন্দী। তাই তো আজ নারীদের সংস্কারের নামে আল্লাহ ও রাসূলের চিরন্তন সংস্কারকে উপেক্ষা করে এমন কিছু প্রতিবেদন পেশ করেছে নারী সংস্কার কমিশন, যা সম্পূর্ণ কুরআন সুন্নাহ বিরোধী। যেমন পিতার সম্পদে ছেলেমেয়ের সমান অধিকার দিতে হবে, যা সূরা নিসার 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইনের বিরোধী। কোন পুরুষ একাধিক বিবাহ করতে পারবে না, যা সূরা নিসার 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাইয়ের বিরোধী। নারীদেরও তালাকের অধিকার দিতে হবে, যা সূরা বাকারা 231 নম্বর আয়াত, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমা'রুফের বিরোধী। পতিতাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, কোন মহিলা বিবাহ সন্তান নিতে চাইলে অনুমতি দিতে হবে। 16 বছর বা তার চেয়ে বেশি বয়সের কোন নারী যদি স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক করে তাহলে এটাকে অন্যায় বলা যাবে না, যা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা এর বিরোধী। শরীর আমার, সিদ্ধান্ত আমার, যা সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এর বিরোধী। মুহতারাম হাজিরিন, ফ্যামিনিজম তথা নারীবাদীরা এসব কুরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন পেশ করার মাধ্যমে নারী জাতিকে পশ্চিমাদের মতো বেপরদা, অশ্লীলতা, ধর্ষণ ও জুলুমের দোরগোড়ায় দাঁড় করাতে চায়।
তারা ঈমান আকীদা ধ্বংস করে তাদেরকে আল্লাহ ওয়া রাসূলের বিরুদ্ধে তারা লিপ্ত করতে চায়। সর্বোপরি তাদের উদ্দেশ্য হলো এই দেশ থেকে ইসলামকে একেবারে নিশ্চিহ্ন করা। সুতরাং আমরা ওই সকল নারী ভাইদেরকে বলতে চাই, শাহবাগীদের উৎখাত করতে আমরা 2013-তে শাপলা চত্বর কায়েম করেছি। যদি নারীবাদীদের উৎখাত করতে লং মার্চের প্রয়োজন হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা দেশে লং মার্চ করব। প্রয়োজনে আবারও শাপলা চত্বর কায়েম করব, রক্ত দেব, জীবন দেব, তবু আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত আইন বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।